খাওয়ার মতো, মুখে অন্ন তুলে দেওয়ার মতো পয়সাও কিন্তু আমার কাছে ছিল না। এমনও হয়েছে, মানে শুনলে অবাক হবেন, আমি গাছের পাতা পর্যন্ত, আমি আমের পাতা, গাছের পাতা, এগুলো খেয়েও কিন্তু অনেক সময় আমি সময় কাটিয়েছি। এগুলো সত্যি আমার জীবনে ঘটেছে। তো যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো যে আজকে আমি তপুর সম্পর্কে কিছু ছোটবেলার কিছু ঘটনা আপনাদেরকে বলতে চাই, যে তপু কি ধরনের ছিল। ছোটবেলা থেকে দেখতাম যে সব সময় মানুষের প্রতি তার একটা যে ভালোবাসা, এটা কিন্তু তার প্রতিটি পদক্ষেপে আমি লক্ষ্য করেছি। যেমন একটা ঘটনা বলি, সেটা হচ্ছে এক সময় দেশ স্বাধীন করার জন্য রাস্তায় নেমেছি। তখন খেয়াল করি নাই যে কি কাপড় পরা, পা খালি পা না জুতা আছে, কিন্তু আমরা নেমেছিলাম দেশ স্বাধীন করতে। দেশ স্বাধীন করতে কেন চেয়েছিলাম? যে আমরা এই দেশ স্বাধীন করব, আমরা আমি ভালো থাকব, আমার সন্তানরা, আমাদের সমস্ত দেশবাসী একটা পরিবার, এই পরিবারদেরকে নিয়ে আমরা সুন্দর জীবন যাপন করব। আমরা এইরকম একটা চিন্তা ভাবনা করে তখন কিন্তু আমরা স্বাধীনতায় কাজ করেছি, দেশ স্বাধীন করতে কাজ করেছি। কিন্তু তখন বুঝিনি সংসদ ভবন কি, প্রেসিডেন্ট কে, প্রাইম মিনিস্টার কি, এগুলো কিন্তু তখন বুঝতাম না, সেগুলো একেবারেই জানতাম না। জানতাম শুধু যে দেশ আর দেশের মানুষ, এই জিনিস দুটোই মানে শুধু বুঝতে পারতাম। তো যাই হোক, এইভাবেই দেশ স্বাধীন হলো। স্বাধীনতা করতে গিয়ে অনেক কষ্ট, সেটা তো আছেই, সেটা তো আপনারা জানেন যে কত কষ্টের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। তো আমার মনে আছে যে দেশ স্বাধীন করার পরে এমনও আমার দিন কেটেছে, যে যখন ওর বাবা তো সবাই বললেন, এই তার বাবার সম্পর্কে আর নতুন করে কিছু বলতে চাইনি। তো উনি সরাসরি রাজনীতি না করলেও রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন, তার লেখনীতে, তার চলচ্চিত্রে, তার সার্বিক কর্মকাণ্ডে আমি যা দেখেছি তার কাছ থেকে কাছে থেকে নিজের সংসার, নিজের পরিবার, নিজের সন্তানের জন্য কখনো তিনি ভাবতেন না, শুধুই মানুষের জন্য তার চিন্তা ছিল। তার ভাবনা ছিল শুধু জনগণ, মানুষ কিভাবে থাকবে, ভালো থাকবে, এইসব চিন্তা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে এমন দিন এরকম হলো দেশ স্বাধীনের পর, এগুলো আমি বক্তৃতা দিচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আমার ভিতরে যেগুলো আছে। হয়তো আমি এই সুযোগ আবার কবে পাবো কি পাবো না জানি না। তো এমনও দিন গেছে যে আমার সন্তান তখন, আমার এই তবু ছোট্ট, ওর বাবাকে তো ওর মনে থাকার কথা না, একেবারেই ছোট ছিল। তো তারপরে পরবর্তীকালে সে পেপারে দেখেছে, আমার কাছে তার বাবার গল্প শুনেছে, অন্য মানুষের কাছে শুনেছে, এইভাবে সে আস্তে আস্তে বড় হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি যে এমন দিন গেছে যে আমার সন্তানদের